হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে 8:11। আজ রবিবার সকাল। তো দেখো মামামের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই ছোট্ট বাটিটাতে একটু ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ওর মধ্যে এই যে এই আলুটা ভালো করে ধুয়ে নিয়ে অর্ধেকটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে এই প্লেটটার মধ্যে ঢেলে ফেলেছি। আর তারপরে এই বাটিটা ফাঁকা হয়ে গেলে এর মধ্যে এই যে গণেশের বেসন একটু জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়ে গেছে। পুরো মিশিয়ে নিয়ে এবার আমি এটা মামামের জন্য রেডি করছি ব্রেকফাস্ট। তো দেখি একটা পিঠটা হয়ে গেছে, উল্টো পিঠটা উল্টো দিয়ে দেখি তো কেমন হলো। ওয়াও, মামাম এটা খুবই ভালোভাবে আশা করি। দেখা যাক এরকম ভালো খায়। তো এটা কেমন লাগলো খেয়ে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তোমরাও নিশ্চয়ই বাড়িতে বানাতে পারবে। এটা খুবই ইজি প্রসেস। দেখো কি সুন্দর হচ্ছে, পুরো মুচমুচ করছে, একদম শক্ত। খড় আওয়াজ কেন বলো তো? যে আলু দিয়েছি তার জন্য। ধীরে ধীরে করে আলু কেটে দিয়েছি। এটা হচ্ছে নতুনত্ব স্যান্ডউইচ। খুবই ভালো হয়েছে খেতে। দেখো দেখেই বোঝা যাচ্ছে খুবই ভালো হবে খেতে। মামাকে আমি এটা সার্ভ করে দেবো। এটার মধ্যে সার্ভ করে দেবো। দেখি পিসটা হয়েছে কিনা। এই পিসটা তো চলো, এর থেকে বেশি কড়াই করবো না। চলো আর একটু অয়েল দিয়ে দেবো। অয়েল কন্টেনারটা দেখো কি সুন্দর হয়েছে। তো চলো আর একটু অল্প করে অয়েল দিয়ে দেবো যাতে সব দিকে স্প্রেড হয়ে যায়। আমি এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। তো চলো আর 3টে করে নিই। মামাম যে কটা পারবে খাবে। দেখো আমি কীভাবে সুন্দর করে কোটিংটা করে নিচ্ছি। রোজই ভিডিও করতে আমার ইচ্ছা করে, কিন্তু এই যে স্ট্যান্ডটা এখনও নেওয়া হচ্ছে না, যার জন্য খুব একটু সমস্যায় পড়ে গেছি। ইচ্ছা করে চাইলেও আর পারছি না ভিডিও দিতে। ফোনটা কোথায় রাখবো, কিভাবে করব, এইসব ভাবনা করতে করতে না সময়টাই চলে যাচ্ছে। দেখো মাম্মা 18 তারিখ থেকে স্কুল যাওয়া শুরু করবে। শুনছি নাকি ছুটি আরও বাড়িয়ে দেবে। কে জানে কী হয়, দেখা যাক। যেটা হবে নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্কুল কিন্তু ওদের খুলে গেছে, আমি কিন্তু পাঠাচ্ছি না, কারণ এই গরম এখন রিভিশন ক্লাস হচ্ছে পুরনো পড়ে। পরীক্ষায় রিভিশন ক্লাস হলে তাও পাঠায়, তাও কমই পাঠায়। রিভিশন ওর বাড়িতেই করে, ওটাই বেটার। দেখো আমি দিয়ে দিলাম। চলো একটুখানি এই যে ফোনটা ধরে ধরে করা না খুবই সমস্যা। ফোনের ক্যামেরা থেকে ভিডিও করলে ব্যাক ক্যামেরাটা তো আমি করতে পারি না, আরও সমস্যা হবে এর জন্য। চলো মামা খেতে দিয়ে আমি বাসনটা মেজে নেব। এই হাঁড়িতে চালের জল ভরে নেব।
এভাবে তোমরা সবাই ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে খেতে। গাজর কুচি দিতে পারো এর মধ্যে, আরও ভালো স্বাদ হবে খেতে। এবার একটু জোরে দেবো। তো চলো মামা ওকে দিনটা দিয়ে দিও, খেতে থাকো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। মামাম, মামাম, সসটা নিয়ে এসো তো ওখানে। ওখানে সসটা আছে, যে পাস্তা টাস্তাগুলো রাখা আছে না, ওখানে সসটা আছে, নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, এটাই সস। আজ একটু অন্যরকম স্টাইলে বানালাম, তোমার খেয়ে কেমন লাগবে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, একদম অন্যরকম একটা স্টাইলে বানালাম। আমি এখন বাসন কটা মেজে রান্নাঘরে মুছে একেবারে বেরোবো। আমাদের বাসন, ঠাকুরের বাসন মেজে মেজে আবার এই জামাটা আবার ছেড়ে নেবো। শশা কেটে দেবো। যে দিয়ে দিলাম। চলো শশাটা কেটে নিই, এতক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি তিনটেকে একটু উল্টে নিলাম, তিনটে কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু ফ্রাই হয়ে গেছে। আগে আর একটা বেশি পাউডার নিলে তাহলে বাসায় ঘরে বাচ্চাটাকে দিতে পারতাম, এখন আর পারবো না, যেহেতু তিনটে নিয়ে নিয়েছি। তিনটে তো দেওয়া যায় না, দেখুন 6টা পিস, মামমামের 3টে। যদি মামমামে লাগে ওকে পরে আবার দিয়ে দেবো। তো চলে কটা বন্ধ করে ঢেকে রাখলাম। দেখেছ, মামমামের ব্রেকফাস্ট রেডি।